অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামীকাল থেকেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যেসব জেলাতে আগে পাবেন দেখে নিন বিস্তারিত আপডেটে। হ্যালো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকে কিন্তু দারুণ একটা নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর কৃষক বন্ধুদের যে কোনো ধরনের নিউজ সবার আগে পেতে চাইলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকার আজ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। বহুদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে তা নিয়ে চাষিদের মধ্যে নানা আলোচনার ঝড় বইছিল। গ্রামে-গঞ্জে, মাঠে ঘাটে, হাট বাজারে যেখানেই কৃষকদের দেখা গেছে সেখানে একটাই প্রশ্ন, টাকা কবে ঢুকবে? ঠিক এই পরিস্থিতির মধ্যেই আজ রাজ্য সরকার জানিয়ে দিল, আগামীকাল সকাল থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই ঘোষণার পরই চাষিদের মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। সরকারি বিবৃতি অনুযায়ী যেসব জেলাগুলোতে আগে টাকা পাঠানো হবে সেগুলো আগেই নির্ধারণ করা হয়েছে। এই জেলাগুলোকে অগ্রাধিকার দেওয়ার পেছনে নানা কারণ রয়েছে। কোথাও কৃষি নির্ভরতার হার বেশি, কোথাও আবার মৌসুমি চাষ শুরু হয়েছে, আবার কোথাও তথ্য যাচাইয়ের কাজ দ্রুত শেষ হয়েছে। ফলে প্রথম ধাপে অর্থ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এই জেলাগুলোতেই। জেলাগুলির তালিকায় রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বারাকপুর, বীরভূম, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, জঙ্গলমহল, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়া এবং মুর্শিদাবাদ। এই তালিকা প্রকাশের পরেই প্রত্যেক জেলার কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকেই রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। বহু কৃষক জানিয়েছেন যে রবি মৌসুমের আগে এই অর্থ হাতে পাওয়া তাদের জন্য বড় সহায়ক হবে, কারণ এখনই মাঠ তৈরির কাজ, বীজ ও সার কেনা, সেচ ব্যবস্থায় খরচ সবই একসঙ্গে হয়। ফলে এই আর্থিক সাহায্য অনেকটা চাপ কমিয়ে দেবে। এদিকে ব্যাংকগুলোর পক্ষ থেকেও জানানো হয়েছে যে আগামীকাল থেকে প্রত্যেক শাখায় অতিরিক্ত স্টাফ রাখা হবে, যাতে চাষিদের ভিড় সামলানো যায়। সম্প্রতি দেখা গেছে অনেক কৃষক আগে থেকেই ব্যাংকে গিয়ে তাদের অ্যাকাউন্ট ঠিক আছে কিনা যাচাই করছেন, কেউ আবার পাসবুক আপডেট করতে ছুটে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, টাকা ঢুকতে শুরু করলে প্রত্যেক কৃষক মোবাইলে বার্তা পাবেন। প্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য হল, গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল মনিটরিংয়ের আওতায় থাকবে। কোন অ্যাকাউন্টে টাকা গেছে, কোনটিতে আটকে আছে, কোনো ডকুমেন্ট মিলছে না, সবাইকে রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হবে। প্রতিটি জেলার জন্য আলাদা মনিটরিং সেল করা হয়েছে এবং তারা সরাসরি কৃষি দফতরে রিপোর্ট পাঠাবে। এবারের বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সরকার বেশ কিছু নতুন নিয়মও করেছে, যেমন ১. মধ্যস্বত্বভোগীর মাধ্যমে নয়, সরাসরি কৃষকের অ্যাকাউন্টে টাকা যাবে। ২. কোনো অ্যাকাউন্টে সমস্যা থাকলে ৪৮ ঘণ্টার মধ্যে তার সমাধান করে দেওয়া হবে। ৩. প্রতিটি ব্লক অফিসে হেল্প ডেস্ক খোলা থাকবে, যাতে কৃষকরা সমস্যার সমাধান পেতে পারেন। এদিকে কৃষি দফতরের শীর্ষ কর্তারা জানিয়েছেন যে প্রথম ধাপে এই যে বিশাল সংখ্যক জেলায় টাকা পাঠানো হচ্ছে, এটি আসলে বড় ধরনের এক পরীক্ষামূলক প্রক্রিয়া। এই ধাপ সফল হলে পরবর্তী ধাপে আরও দ্রুত বাকি জেলাগুলোই বিতরণ করা হবে। যাদের অ্যাকাউন্টে তথ্য মিল না হওয়ার কারণে টাকা আটকে গেছে, তাদের জন্য আলাদা তালিকা তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট কৃষকদের ইতোমধ্যেই জানানো হয়েছে কোন ডকুমেন্ট ঠিক করতে হবে। জেলাগুলোর মধ্যে বিশেষ করে আলিপুরদুয়ার, বীরভূম, মালদা, জলপাইগুড়ির মতো এলাকাগুলো কৃষি নির্ভর হওয়ায় এই অর্থ তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেক কৃষক বলেছেন বিগত কয়েক বছরে খরচ বেড়েছে, অথচ বাজারে সবসময় দাম ওঠানামা করে। এমন অবস্থায় কৃষক বন্ধু প্রকল্পের এই সাহায্য অনেকটা ভরসা যোগায়। এমনকি বিভিন্ন কৃষক সংগঠনও বলছে, এই প্রকল্প শুধু আর্থিক সাহায্য দেয় না, বরং কৃষকদের আত্মবিশ্বাসও বাড়ায়। কারণ সরকারি সাহায্য সময়মতো পাওয়া গেলে তারা ঝুঁকি কম অনুভব করেন, ফসল উৎপাদনে মনোযোগী হতে পারেন। আজকের ঘোষণার পর রাজ্য জুড়ে এখন অপেক্ষা আগামীকালের। সকাল থেকে মোবাইলে ব্যাংক বার্তা আসবে কিনা তার জন্য চাষিদের মধ্যে আগেই উত্তেজনা তৈরি হয়ে গেছে। বহু গ্রামে আজ থেকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে, আগামীকাল টাকা আসছে নাকি। কেউ বলছেন সকালেই অ্যাকাউন্ট চেক করবেন, কেউ আবার ব্যাংকেই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে কৃষক বন্ধু প্রকল্পের এই বিতরণ প্রক্রিয়া শুধু অর্থ সাহায্য নয়, বরং একটি বড় প্রশাসনিক উদ্যোগও বটে। এতে একদিকে যেমন কৃষকরা উপকৃত হবেন, অন্যদিকে সরকারের উপরও বাড়বে আস্থা।